বিসমিল্লাহির রহমানির রহিম। সিডিএম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের আজকে কাউন্টারের টিউটোরিয়াল আমরা দেখব। তো প্রথমে আমরা এন্ট্রি করার জন্য কাউন্টারম্যান বা যিনি কাউন্টারে থাকবেন দায়িত্বপ্রাপ্ত, উনি কাউন্টার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট হলো এখানে রিমেম্বার মি এখান থেকে ইনি এন্ট্রি করবেন। এন্ট্রি করার সাথে সাথেই আপনি যদি দেখেন এখানে কিন্তু আমাদের চমৎকার একটা ড্যাশবোর্ড চলে আসলো। তো ড্যাশবোর্ড আসার পরে প্রথমে যে পেশেন্টটা আসবে এই পেশেন্টের কিন্তু অটো নাম্বার চলে আসছে, অটো আইডি নাম্বার। আপনি পেশেন্ট নাম্বার হিসেবে ধরেন আপনি দিলেন শিমুল নামে একজন আইডি আসলো, অথবা আমরা একটা মহিলা দিই, মহিলা হচ্ছে আপনার শিমু দাস। তো এই আইডিটা আমরা ইয়ে করলাম, নামটা দিলাম, তারপর তার এজ দিব হচ্ছে ধরেন 34 বছর। উনি নাম্বার হচ্ছে আমাদের নাম্বার একটা দিয়ে দিই 18260272003। আচ্ছা, স্ট্যাটাসে আমরা দিব এটা আউটডোরে ঢুকি। আচ্ছা, এখন এখানে আমরা ফিমেল সিলেক্ট করব। অ্যাডমিশন এখানে আসলো, অ্যাড্রেস আসলো, অ্যাড্রেস হচ্ছে এখান থেকে আমরা দিলাম যে ঢাকা বাংলাদেশ অ্যাড্রেস, এটা আমরা দিলাম। দেওয়ার পরে জাস্ট হলো সেভ পেশেন্ট। তাহলে আমাদের এই পেশেন্টটা কিন্তু আমাদের এই ডাটাবেজে আমাদের এন্ট্রি হয়ে গেল। আচ্ছা, এন্ট্রি যখন হয়ে গেল এরপরে যেটি করব সেটা হচ্ছে আমাদের, যেহেতু আমাদের বিলিং করতে হবে, জাস্ট হলো আমরা এখানে ল্যাব বিলিংয়ে ক্লিক করব। তাহলে ল্যাব বিলিংয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে যে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে বিল নাম্বার অটো চলে আসছে। আপনি যদি এখানে ক্লিক করেন এই যে শিমু দাস প্রথমটাই কিন্তু চলে আসছে। আসার পরে এখান থেকে তার চলে আসলো এখানে রেফারেন্স ডাক্তার। আপনি এখান থেকে খেয়াল করেন এই যে ডক্টর আছে, এই ডক্টর থেকে আপনি রেফারেন্স ডাক্তার আপনি কী করতে পারবেন, অ্যাড করতে পারবেন। তো এই রেফারেন্স ডাক্তার আমরা যেহেতু দুইজন ডাক্তার লোডেড দেওয়া আছে, আমরা ডাক্তার সোহেল নামে দিলাম। তো এখানে দেখেন একটা ওয়ার্নিং আসছে যে পেশেন্ট গিভেন টেস্ট। এখানে আপনি যে টেস্টগুলো দিবেন এই টেস্টগুলো ল্যাব ম্যানেজার থাকবে, এই ল্যাবের মধ্যে সে দেখতে পারবে। তো আমাদের এখানে টেস্টের কিছু নাম দেওয়া আছে, এখানে যে নামগুলো আপনি চাইলে এটাতে আনলিমিটেড আরও। অ্যাড টেস্টে গেলে এখানে দেখেন অ্যাড ম্যানুয়াল আছে, অ্যাড টেস্ট সেট আপ। আপনি যদি অ্যাড ম্যানুয়ালে যান তাহলে আপনি ম্যানুয়ালি আপনার হচ্ছে এই টেস্টগুলো আপনি সেট আপ করতে পারবেন। আর যদি আপনার অ্যাড টেস্ট সেট আপে যান তাহলে আপনার হলো নতুন যদি কোনো টেস্ট থাকে এই টেস্টগুলো আপনার হচ্ছে আপনার এইখানে টেস্টগুলো আপনার অ্যাড করতে পারবেন। যেহেতু আমাদের নতুন টেস্ট নাই, আমাদের যে এক্সিস্টিং টেস্টগুলো আছে এই টেস্টগুলো দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমরা জাস্ট হলো এখানে ল্যাব বিলিংয়ে গেলাম, ল্যাব বিলিংয়ে আবার এখান থেকে ঢুকলাম আর কি, যেহেতু ইয়েতে আসছে আমাদের পেশেন্টটা আমরা আবার সিলেক্ট করে নিই। আচ্ছা, এখান থেকে এটা আসলো, এখন আসলো ধরেন এখানে আসলো এক্স রে, জাস্ট হলো এক্স রে প্যাথোলজিতে দিলাম, এখানে দেন এক্স রে চলে আসলো। এরপরে আপনার হলো সিবিসি এটা চলে আসলো। এই যে এই অ্যামাউন্টগুলো আপনি এডিট করতে পারবেন, অথবা এই যে যেগুলো দেওয়া আছে এগুলোতে এই যে এডিটে গেলে আপনার এখান থেকে আর ইয়ে করা যাবে আর কি, এডিটে যে আপনার কোনটা কত। বাংলাদেশের মোটামুটি সবগুলো টেস্টে এখানে অ্যাড করা আছে, আশা করি নতুন কোনো অ্যাড করতে হবে না। আর যদি অ্যাড করতে চান তাহলে এখান থেকে যে অ্যাড ম্যানুয়ালি আছে এখান থেকে অ্যাড ম্যানুয়ালি করবেন। আচ্ছা, এটা গেল। আরেকটা টেস্ট ধরেন এখানে দিলাম হচ্ছে আরবিএস হচ্ছে বায়োকেমিস্ট্রিতে, এটা আরবিএস আসলো। এটা আপনার এখন আসলো এইভাবে আমরা 3টা টেস্টই দেখি যে সাব টোটাল। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি ক্রস চাইলে আপনি ক্রস করতে পারবেন। এখান থেকে ডিসকাউন্ট, এখন দেখেন ডিসকাউন্টে যদি ক্লিক করেন, ধরেন যে 1200 টাকা বিল আসছে, আপনি 200 টাকা ডিসকাউন্ট দিলেন, ডিসকাউন্ট আসছে, ডিসকাউন্টের পরে এখানে পেইড হচ্ছে, এখন এখানে দিতে হবে পেইড, মানে এখানে দেখেন 1000 টাকা পেয়েবল, 1000 টাকায় কিন্তু দিবে। কেউ যদি মনে করেন 800 টাকা দেয় তাহলে কিন্তু এই যে 200 টাকা ডিউ দেখাবে, এই হিসাবে প্রিন্ট আসবে। পরবর্তীতে এই ডিউটা আবার আপনি কালেকশন করতে পারবেন। জাস্ট হলো এখানে আপনার 1000 টাকায় আমরা পেইড দেখাই, দিলে এখানে জাস্ট হলো এখানে সেভ ল্যাব বিল। তো এখান থেকে সেভ ল্যাব বিল যখনই আমরা চলে আসবে, দেখেন এখানে কিন্তু একটা বিলের ফরম্যাট এই যে এখানে চলে আসলো। যার পরে এখানে জাস্ট হলো নিচের দিকে দেখেন এই নামটা একদম চলে আসলো, এই তাহলে যে শিমু দাস এখান থেকে গেলো জাস্ট প্রিন্ট। আচ্ছা, এই প্রিন্টটা এখানে মনে করেন আসলো,
এই প্রিন্টের আপনার এই প্রিন্ট কপি যে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট দিলে আপনার হচ্ছে এখান থেকে প্রিন্টের সাইজ এখান থেকে চলে আসবে। আপনি এখান থেকে যেহেতু আমরা A4 এ ইয়ে করবো, আপনার এখান থেকে A4 না আমরা A5 দিব, যেহেতু আমাদের ফরম্যাটটা A5 এ করা। A5 এ দেখলে না একদম সুন্দর করে আসবে। আর সবসময় মনে রাখতে হবে পেশেন্ট কপি A5 এবং ল্যাব যে পেজ এটা হচ্ছে A4। এ দেওয়ার পরে জাস্ট হলো এটাকে এখন প্রিন্ট করে দিলে, আমি প্রিন্টের কমান্ড দিলাম, প্রিন্ট করে দিলে কিন্তু আপনার চলে আসলো। তাহলে দেখেন এইভাবে কিন্তু আপনি আপনার বিল একদম করতে পারলেন। তাহলে আমরা দুইটা আইটেম দেখলাম, একটা হচ্ছে পেশেন্ট রেজিস্ট্রেশন, পেশেন্ট বিল, এরপরে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টে গেলে ধরেন কোনো ডাক্তারের যদি সিরিয়াল থাকে কাউন্টারে, আপনি সেই অনুযায়ী আপনার এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। পেশেন্ট নাম দেবেন, পেশেন্ট আইডি, আপনি এটা করে কোন ডাক্তারকে দেখাতে চাবে, কোন ডিপার্টমেন্টে দেখাতে, কখন আসবে, বা এটা আপনার স্ট্যান্ডিং পেন্ডিং কনফার্ম যদি কেউ বলে, মোবাইল নাম্বারটা আপনি এখান থেকে নিতে বলেন, নিলে এখান থেকে শো করবে। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের কাজ। এরপরে আসেন হচ্ছে ডক্টর। ডক্টরে আপনার হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন সিও দিতে হয়, বিভিন্ন থাকে, কোয়াক থাকে। তো আপনি যদি সিও দিতে চান বা এগুলো ডক্টর আপনি এখানে আপনি এই ডক্টরগুলো কী করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন। এই অ্যাড এখান থেকে অ্যাড করে করে আপনি হচ্ছে এখান থেকে এটা ইয়ে করবেন আর কি। এখানে অ্যাড করলে ওই ডাক্তার দেখা যাবে। এরপর আসেন হচ্ছে ইনকাম। ইনকামে আসলে দেখেন ইনকামে আসলে কাউন্টারে কি আবার কিসের ইনকাম দেখেন আপনার এখানে ইনকামে কিন্তু ইনকাম চলে আসলো। এখানে কিন্তু দেখেন অ্যাম্বুলেন্স সার্ভিস, ডক্টর সার্ভিস, কেউ যদি ডিউটি ডাক্তারের সার্ভিস থাকে, হ্যাঁ, বা এখানে আপনার কোনো কিছু ওটির সার্ভিস থাকে, ড্রেসিংয়ের সার্ভিস থাকে, ইনজেকশনের সার্ভিস থাকে, প্রসিডিউর থাকে, বা মনিটর সার্ভিস থাকে, অক্সিজেন কেউ যদি নেয় সেটা সার্ভিস থাকে। এই সার্ভিসের টাকাটা আপনি এখানে বসাই দেবেন। বসালে সেভ ইনকাম হলে তাহলে মূল ক্যাশে এটা জমা হয়ে যাবে। আপনি যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে এক্সপেন্সেস। এই এক্সপেন্সটা খুবই ইম্পর্টেন্ট একজন কাউন্টারের জন্য, যে আসলে আমি যে প্রতিদিন এটা চালাচ্ছি বা কী খরচটা, আমাদের ডেইলি খরচে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন টি ফুড আছে। এরকম আপনি চাইলে মনে করেন নতুন এক্সপেন্স আইটেম সেট আপও করতে পারবেন। নতুন আইটেম যদি চান যে আমার এগুলোতে এডিট করতে পারবেন, বা আপনি নতুন আইটেম চাচ্ছেন, এগুলোতে আপনি ক্লিক করে নতুন আইটেম আপনি এখান থেকে এডিট করতে পারবেন। আপনার মোট কথা আপনি আপনার মতো কাস্টমাইজ করে যদি কোনো কিছু থাকে এটা আপনি এডিট করবেন। আপনার দিন শেষে যে আইটেমগুলো, এই আইটেমগুলো আপনার যেমন ইউএসজি, কোনো ডাক্তার যদি আলট্রাসোনোগ্রাম করে সেটা, ইলেকট্রিক বিল বা মেডিসিন পারচেস, যেটা আপনার অর্থাৎ আপনার যে দৈনন্দিন খরচ অর্থাৎ কাউন্টারে খরচটা আপনি এখানে এডিট করে আপনি এখান থেকে জাস্ট হলো সেভ এক্সপেন্স দিবেন। তখন কি হবে, ওই মূল টাকার সাথে এটা কিন্তু কমে যাবে। যেটা যারা অ্যাডমিন থাকবেন, অ্যাডমিনে এটা দেখতে পারবেন যে আপনার মূল টাকার সাথে এটা পুরোটা কমে যাবে। আচ্ছা, এইটা হলো আপনার হলো এক্সপেন্সের কাজ। এরপর ডেইলি কালেকশন। ডেইলি কালেকশন বলতে আপনি দিন শেষে যে আপনি আপনি যেহেতু অ্যাডমিন আছেন, আপনি কত টাকা দিবেন, কত টাকা আপনার বিল দিবেন, এইটা আপনার হচ্ছে ডেইলি এক্সপেন্সে এটা দেখাবে। আপনার দেখেন এখানে মনে করেন যে আপনি সারাদিনে যে কয়টা আপনার বিল হয়েছে, এই বিলটা আপনার সেই হিসেবে আপনার মনে করেন আজকে যেহেতু আমাদের দিন পার হয়ে গেছে, 12টা বেজে গেছে, ধরেন যে 12 তারিখ থেকে আজকে পর্যন্ত সার্চ দিই। এই যে দেখেন এখান থেকে আপনার শিমু দাসের এটা, হ্যাঁ, এইটা কিন্তু অটোমেটিক এটা চলে আসলো। আপনি এখান থেকে জাস্ট হলো ম্যানেজারকে বা যারা থাকবে তাদেরকে টাকা দিলে আপনি জাস্ট হলো এখান থেকে এই একটা প্রিন্ট কপি আপনার সারাদিন একটা বের করে দেবেন, যে আমার ডেইলি ট্রানজ্যাকশন এটা হয়েছে, আমার ইনকাম এটা হয়েছে, আমার ব্যয় এটা হয়েছে। জাস্ট হলো এটা দেওয়ার পর প্রিন্ট করে দিলে আপনার দায়িত্ব শেষ। এই হলো আমাদের একটা ফার্মেসির কাউন্টারের কাজ। আর বিষয়গুলো হচ্ছে যদি কোনো কোয়ারি থাকে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ এটা আবার ডেভেলপ করে দেবো। সকলকে ধন্যবাদ।